রাজনৈতিক দলের হাতেই ঘুরিয়ে ফিরিয়ে আপনি পাওয়ারটা দিয়ে রাখছেন কেন? একটু ঘুরিয়ে ফিরবো যদি এইভাবে বলি, গত এক বছরে যত নিয়োগ, যত ডিসি, যত সচিব ইনারা দিয়েছেন, এই প্র্যাকটিস থেকে বেরোতে হয়তো কষ্ট হচ্ছে, তাই এভাবে তৈরি করা হয়েছে। এটা তো কোনোভাবে একটা প্রপার মানে ডিসকাশন আমার কখনোই মনে হয়নি। এটা এত মাথা মাথা লোকজন যারা এসেছেন, ইউএসএ থেকে যারা এসেছেন, তারা খোদ ইউএসএ তে বসে আজ অব্দি আপনি কি প্রধান বিচারপতি, আপনি যে দেশে বসবাস করছেন বা নাগরিক, আপনার প্রধান বিচারপতিকে বিরোধী দল দিচ্ছে? সম্ভব? হুম। কিন্তু এই দেশে ডেমোক্রেসি কি চলছে না? আপনি কেন এত ন্যারো ডাউন করে ফেলছেন? একটা সরকারকে ফাংশনাল করতে হলে তার কিছু কিছু জায়গায় অত্যন্ত মানে তার স্ট্রেংথ থাকা অত্যন্ত জরুরি। সেটা আপনি জি। সেনাবাহিনী প্রধানই বলুন, আপনি প্রধান বিচারপতিই বলুন, তার নিজের লোক হওয়ার প্রয়োজন নাই, কিন্তু সে তাকে ব্ল্যাকমেইল করবে এবং সরকারকে মানে উল্টে ফেলবে, এই সিচুয়েশন যেন না হয়। পাকিস্তান দেখুন, কথায় কথায় সরকার ভেঙে দিয়েছে। কেন পাকিস্তান একটা সাস্টেইনেবল গভর্নমেন্ট ডেভেলপ করেন আপনি বলুন? কারণ হুম। যেই যে বিচার বিভাগের যে ক্ষমতাটা ছিল, তারা সেটা হুম। এতবার অপব্যবহার করেছে যে এখন কিন্তু ওটা খর্ব হয়ে ওই দেশেও কিন্তু বিচার জি। বিভাগের আর ক্ষমতা নেই। জি, আপনি আপনার যুক্তিগুলো স্পষ্টভাবে তুলে ধরছেন। কিন্তু আপনিও বলছিলেন যে কি আরো মানে কিছু বিষয় উল্লেখ করলেন, বলছিলেন বাকিগুলো আরো টেকনিক্যাল। এই টেকনিক্যাল কিছু বিষয়গুলো সাধারণ মানুষ বুঝবে কিভাবে, এই প্রশ্নগুলো মানে আমি সহ সবাই আসলে এই প্রশ্নগুলো করেই যাচ্ছে। কিন্তু স্বয়ং মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা আয়োজনে গিয়ে বললেন মানুষ জুলাই সনদ বোঝে না, গণভোট বোঝে না, মানুষ বোঝে নির্বাচন। তো মানুষ যদি না বোঝে আপনারা এগুলোতে গেলেন কেন? বা আপনারা গণভোটের ব্যাপারে অ্যাগ্রিও করলেন কেন মাহমুদা হাবিবা? আর এখন এসে যদি কিছুদিন আগে গণভোট হয় তাহলে আপনাদের এত আপত্তি কেন? মানে কিছু এই জায়গাটুকু তো মেনে নিয়ে আগানো যায় নাকি যায়ই না? শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। না, এটা মেনে নিয়ে আগানোর সুযোগ নেই। আপনার কারণটাও ব্যাখ্যা করছি। দেখুন, জুলাই সনদটা আমরা সবাই চেয়েছেন, জুলাই সনদটা হওয়াটাও প্রয়োজন ছিল, জুলাই সনদের প্রয়োজনীয়তাতে আমরা এটা একসাথে কাজ করেছি। আমরা তো বলিনি যে নোট অফ ডিসেন্ট আছে বলে আপনি এটা নিয়ে এগোতে পারবেন না। আমাদের আলাপ আলোচনা তো এইভাবেই হয়েছে, নোট অফ ডিসেন্ট নিয়ে যেন এটা ফার্দার এগিয়ে যায়। এইটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি সাধারণ মানুষের কাছে যান, সে হুম। সেই ভোটটা দিতে আগ্রহী যেই ভোটে সে একজন জনপ্রতিনিধি পাবে। প্লিজ আপনি এটা বুঝুন। আমাদের দেশে গণভোট, যেটা গণভোটে আমাদের যে টার্ন আউট, ভোটার টার্ন আউট ইজ নট গুড। আপনি যে বলছেন, বারবার বলছেন, এই যে 10 পৃষ্ঠা 12 পৃষ্ঠা বা আরো হুম। সংক্ষেপে করে আনা একটা সংক্ষিপ্ত ধরুন নোট অফ ডিসেন্ট সহ সহই একটা ইয়ে হলো, পেপার হলো, আপনার কি ধারণা কত পার্সেন্ট লোক ভোট দিতে বেরোবে? তারা তো জেনুইন ভোটে আসবে এট বেস্ট 20%। আজকে ধরুন এরপরে 20% জনগণের ভোটে যে রেফারেন্ডামটা পাস হলো, আগামীতে 2 বছর 4 বছর 5 বছর 7 বছর পরে কোনো তুখোড় মানে কেউ যদি আসেন, আমাদের তো লয়ারদের শেষ নাই এবং তাদের বুদ্ধিরও কোনো শেষ নাই। আল্লাহ পৃথিবীতে মানে বোধহয় বুদ্ধির একটা খুব বড় অংশ আইনজীবীদের মাথায় দিয়ে দিয়েছেন। নানা জাতীয় বুদ্ধি তাদের মাথায় খেলতেই থাকে, শুভ এবং অশুভ। এই অশুভ মানে অত্যন্ত তুখোড় অশুভ বুদ্ধি সম্পন্ন কেউ এসে যদি বললেন যে একটা দেশের 20% লোক মাত্র ভোট দিয়েছে, মানে 80%-এর মতামত এখানে প্রতিফলিত হয়নি, কাজে এই গণভোটের রায় এটা সুপ্রিম রায় হিসেবে গ্রহণ করা যাবে না, এইরকম একটা কুতর্ক তুললেন, আপনি তখন কি করবেন? কি দরকারটা কি আপনার? জেনারেল ইলেকশন, আপনি এখনো মাঠে যান 2 দিন ভোট দিতে। শুনেন মহিলারা কি করে আপা, এবার একটু ব্যাখ্যা করি। সকালবেলা তারা রান্না বান্না শেষ করে ফেলে এটা একটা ডিফারেন্ট ওয়ে, জানে যে সকালে ভোট কেন্দ্রে চলে যেতে হবে, এখানে লাইনের ব্যাপার আছে। এই গণভোটের জন্য আসবে না আপা, মানে শারমিন আপা নিশ্চিত থাকেন, আপনি গণভোটের জন্য 15% প্লাস করতে এই সরকারকে স্ট্রাগল পেতে হবে। 20 তো আমি এক্সট্রা বলছি। আমার মনে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, আমি জাহিদ ভাই আমার চেয়ে বেটার বলতে পারবেন, দ্যাট ওয়াজ অলসো বিলো 20, ওই টার্ন আউটটা আপনি খেয়াল রাখবেন। কাজে এই জিনিসটা কিছু কিছু জায়গায় আপনি একই দিনে যখন জেনারেল ইলেকশন হচ্ছে, জেনারেল ইলেকশনে সে সরাসরি একজন ভোটার, গ্রামাঞ্চলের ভোটার, তার সরাসরি স্বার্থ মানে সংরক্ষিত মানে থাকার বা স্বার্থ রক্ষা হওয়ার একটা রাস্তা দেখে। কিভাবে? সে একজন এমপি জি। পাবে। এমপির কাছে কি করবে? এমপির কাছে সে জি। চাকরির জন্য যাবে, সে তার সমস্যা নিয়ে যাবে, ফলে ওই ভোটটা তার জন্য ইম্পর্টেন্ট, ওই আগ্রহের, এমপি জি, তার জন্য স্পষ্ট। ইম্পর্টেন্ট। আমি ডক্টর জাহিদ আপনার কাছ থেকে এটা নিয়ে একটু সামারি শুনে, যে আসলে গণভোট জুলাই সনদ দিয়ে যে এখন যে দ্বান্দ্বিক অবস্থানে চলে গেছে বা গন্ডগোল পর্যায়ে পৌঁছে গেছে, সেটা নিয়ে আসলে আপনার কি মনে হয় জনমনে এটা নিয়ে ধারণাটা কিরকম, মানুষ কি ভাবছে?